क्या बताऊं मैं तुझे, तू है जो मिला मुझे, हो गई है रब दी आमदा। इतने नसीब से देखा है करीब से, नूर दिया हुआ बारिशां। हो सज के जो आए तू अखियों के सामने, नजरा लगे ना मेरिया। ओ मेरे माये जिन्ना सोना ना कोई होया ना कोई होना, जे मैं पित्तल ते ओ सोना बाखुदा। ओ मेरे माये जिन्ना सोना ना कोई होया ना कोई होना, जे मैं पित्तल ते ओ सोना बाखुदा। तेरा मिलना ही मेरी चांद रात होगी, इश्क वाले रास्तों पे अपनी बात होगी। अंबर में तारों की बारात होगी, ढूंढेगी ये दुनिया पर तू मेरे साथ होगी। बाकी सारे साल वे रहना तेरे नाल वे, ख्वाहिशां में जन्ना मेरिया। बाखुदा ओ मेरे माये जिन्ना सोना ना कोई होया ना कोई होना, जे मैं पित्तल ते ओ सोना बाखुदा। জনাব মোস্তফা কামাল চৌধুরী সাহেবের সুযোগ্য পুত্র আবু কায়সার সিদ্দিক আমার সাক্ষীগণের উপস্থিতিতে 15 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া স্বর্ণ গহনা বাবদ সম্পূর্ণ টাকা উসুল দিয়ে ইসলামী শরীয়ত মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আপনি ফাইজা তাসনিম জামান আপনার নিকট আবু কায়সার সিদ্দিক পাত্রের পক্ষ হয়ে শুভ বিবাহের এদিনের প্রস্তাব করিলাম। কনে বলবে আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। একটু আওয়াজ করে বলতে হবে, যারা সাক্ষী শুনবে কিন্তু। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। আরেকবার বলেন। আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। আরেকবার বলেন। আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। আমরা শুনছি তো সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, একটু কনের বাবা ছেলের পাশে বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কনের বাবাই উকিল ওয়ালি, উনার ওকালতিতে ঢাকা জেলাধীন বাড়ি 38 রোড 11 সেক্টর 6 উত্তরা মডেল টাউন নিবাসী জনাব মোহাম্মদ মনিরুজ্জামান সাহেবের সাবালিকা কন্যা ফাইজা তাসলিম জামান আমার সাক্ষীগণের উপস্থিতিতে 15 লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে ইসলামী শরীয়ত মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী আপনি আবু কায়সার সিদ্দিক আপনার নিকট ফাইজা তাসলিম জামান পাত্রীকে শুভ বিবাহ দিলাম। আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কাবিননামার সকল শর্ত মেনে নিলাম। শুনছি তো সবাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন হুজুর الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فليس مني بارك الله وجمع بيننا وبينكم الحمد لله করলেন এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাবা হিসাবে দুইজনারই অনেক বড় একটা দায়িত্ব এই মুহূর্তে ওনারা পালন করতে সক্ষম হলেন। আবার বলি আমি এই মুহূর্তে প্রথম কথা হচ্ছে আপনাদের বিবাহটা আল্লাহর নামে একটা পরিবেশে জন্মগ্রহণ করেছেন, একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন, মেয়েও একটা অন্য পরিবারে জন্মগ্রহণ করেছেন। এই দুইটা পরিবার থেকে অর্থনৈতিক সকল ধরনের চাহিদা পূরণ করার দায়িত্ব আপনার। একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি ইতিমধ্যেই পালন করেছেন, এজন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। সেটা হচ্ছে আপনি মহারানা পরিশোধ করে দিয়েছেন। এটা অনেক বড় একটা ভালো কাজ আপনি করেছেন আলহামদুলিল্লাহ। সকল নারী এবং পুরুষের জন্য কতটুকু ইলম আমি অর্জন করব, কতটুকু ইলম অর্জন করা আমার জন্য ফরজ। সারা পৃথিবীর সমস্ত জ্ঞানকে আমি অর্জন করতে পারবো? সম্ভব না। ইলম অর্জন করা ফরজ হচ্ছে যখন যার উপর যে দায়িত্ব আসবে সেই দায়িত্ব পালনে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম কি সেটা জানা হলো ফরজ। আপনি এখন স্বামী হয়েছেন, স্বামী হিসাবে আল্লাহর পক্ষ থেকে আপনাকে কি কি দায়িত্ব, কি কি অধিকার স্ত্রীকে দেওয়ার জন্য বলেছেন সেটা আপনার জানাটা ফরজ। মেয়েকেও ঠিক একই রকম আপনার স্বামীর আপনার উপর কি কি অধিকার আছে, আপনার স্বামীর আপনার কাছে কি কি। সন্তান যখন মায়ের পেটে আসে ওই সন্তানের বাবার কি দায়িত্ব এইটা ওই ছেলে বা ওই মেয়ে বা ওই সন্তান পৃথিবীতে আসার আগেই মা এবং বাবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার রব্বি ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ, আমরা একটা সুন্দর পরিবেশে তোমার এক বান্দা বান্দির মধ্যে বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ করে দিয়ে তোমার শাহী দরবারে আমরা হাত পেতেছি। রব্বুল আলামিন তুমি আমাদের আলোচনার সকল সুন্দরভাবে সকলের সাথে মুআমালাত এবং দায়িত্ব পালন করার যোগ্যতা তুমি দান করো। রব্বুল আলামিন হে আল্লাহ, ওদের গুলিকে তোমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও, ওদের দুষ্ট ত্রুটিগুলোকে তুমি দূর করে দাও, ওদের বুদ্ধি হিকমত কৌশল সবল তুমি নষ্ট করে ওদেরকে লালন পালন করেছে।
মুরব্বীরা আপনজনেরা আজকের আমাদের সাথে সবাই মিলে একসাথে আমরা আমিন আমিন বলছি। রব্বুল আলামিন মা বাপ আপনজন যারা ওদেরকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করেছেন, আল্লাহ সবাইকে তুমি উপযুক্ত জাযা দান করো। আল্লাহ তুমি ওদেরকে কবুল করে নাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসসালামু আলাইকুম। আমরা সইটা নিব, কোনের সইটা আগে নিব একটু। থ্যাংক ইউ। নাম 100% कुंडा लग गया था लीनू, ओ कुंडा लग गया था लीनू, हत्ता ते मेहंदी लग गई एक किस्मत वाली नू, हत्ता ते मेहंदी लग गई एक किस्मत वाली नू, चिट्टा कुक्कड़ बने रहते, चिट्टा कुक्कड़ बने रहते, कासनी दुपट्टे वाली है मुंडा सदके तेरे ते, कासनी दुपट्टे वाली है मुंडा सदके तेरे ते। मुंडा सदके तेरे ते, कासनी दुपट्टे वाली है मुंडा सदके तेरे ते। नहीं जीना तेरे बाजू, नहीं जीना, नहीं जीना, नहीं जीना तेरे बाजू, नहीं जीना, नहीं जीना, नहीं जीना तेरे बाजू, नहीं जीना, नहीं जीना, नहीं जीना तेरे बाजू, नहीं जीना, नहीं जीना। और आपको ये निकाह कबूल होगा? कबूल? चलो। سيدنا ونبينا محمد وعلى آله وصحبه وسلم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله في الكتاب الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آياته أنا خلق لكم من أنفسكم أزواجا آية from Surah Rum. Surah number 30, ayah number 8. এই আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট এই বিয়ে সম্বন্ধে আজকের যে অনুষ্ঠানটা এইমাত্র অনুষ্ঠিত হলো এটা সম্বন্ধে একদম স্পষ্ট এবং মেয়ে লোকদেরকে ছোট করে দেখা নেই। আল্লাহ তাআলা পুরুষ এবং নারী দুইটা জাতিকে সৃষ্টি করছেন এবং তারা ইকুয়ালি সৃষ্টি করছে। এই একটা বিয়েতে কোনোভাবে জেন্ডার ডিসক্রিমিনেশন হতে পারবে না। এই আয়াত থেকে এটাই হয়, কোনোভাবেই ছেলে হায়ার প্রেফারেন্স না বা মেয়ে হায়ার প্রেফারেন্স না। আমাদের ইসলাম ধর্মে এই ব্যাপারে উদাহরণ দেওয়া আছে। যেমন উদাহরণ আছে ফেরাউনের ঘরে ওনার স্ত্রী ছিলেন আসিয়া, who was the best of the women, whereas Pharaoh was the নিকৃষ্ট একটা লোক।
On the other hand, we had Lut alayhis salam, and on the other hand, তার ওয়াইফ ছিল অত্যন্ত নিকৃষ্ট মহিলা। সো জেন্ডারটা কখনোই কোনোভাবে এটাকে মানে কোনো রকম ডিসক্রিমিনেট হবে না। ইসলাম ধর্মে বিয়ের মধ্যে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন, রেশিয়াল ডিসক্রিমিনেশন, এজ ডিফারেন্ট কিছু নাই। ইসলাম ধর্মে যেই তিনটা জিনিসের কথা আছে এই আয়াতে আল্লাহ সেই তিনটা জিনিসের কথা বলছে। এই তিনটা জিনিস বলা হয়েছে সাকুন, মাওয়াদ্দা এন্ড রাহমা। সাকুন, সাকিনা, এটা হচ্ছে সাকুন থেকে সাকিনা শব্দটা আসছে, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি, দ্য কামনেস। দেন আল্লাহ দিছে মাওয়াদ্দা। মাওয়াদ্দা হচ্ছে আল্লাহ প্রদত্ত যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা অন্য কোনোভাবে হবে না। কায়সারের জন্ম এই ফ্যামিলিতে না, ফাইজার জন্ম এই ফ্যামিলিতে। দে ডিডন্ট নো ইচ আদার, দে ডোন্ট হ্যাভ এনি বায়োলজিক্যাল কানেকশন, ইয়েট আল্লাহ চুজ দেম টুগেদার। ওই যে আল্লাহ প্রথম আয়াতে বলছে আমি তোমাদের জন্য পুরুষের জন্য নারী সৃষ্টি করছি, সেটা হচ্ছে একটা। এখন এবং এই আয়াতে একদম লাস্ট মুহূর্তে বলা আছে ইনডিড দ্যাট আর দ্য সাইন্স ফর দ্য পিপল হু গিভ থট। শুধু তারাই এখান থেকে সাইনগুলি পাবে যারা এই আয়াতটা নিয়ে চিন্তা করবে, এই আয়াতটা পালন করার চেষ্টা করবে। এবং এটাতে বলা হয় যে ইফ ইউ ফলো দিস আয়াত, this marriage will be the strongest ever and there is no chance to break this marriage. কোনো সম্ভাবনাই নাই। তো আমরা সেকেন্ড পয়েন্টে যাই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মাওয়াদ্দা। মাওয়াদ্দা শব্দটা the source of this word is from ওয়াদুদ। আল্লাহর একটা নাম আল ওয়াদুদ। আল ওয়াদুদ মানে হচ্ছে ভালোবাসা। এই আল্লাহর ওয়াস্তে যদি একজন আরেকজনকে ভালোবাসে, আল্লাহর হুকুম আহকাম মেনে যদি একজন আরেকজনকে ভালোবাসে, তাহলে এখানে মাওয়াদ্দা ইয়েটা তৈরি হবে। এবং মাওয়াদ্দাটা যদি তৈরি হয় সেই ক্ষেত্রে ফেল হওয়ার কোনো চান্স নাই। আপনারা জানেন হুদাইবিয়া সন্ধিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য টাফেস্ট মোমেন্ট ফর দ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুদাইবিয়া সন্ধিতে সবাই মনে করত দিস ইজ বেসিক্যালি দ্য ডিফিট ফর দ্য মুসলিমস। তারপর যখন দেখা গেল যে কেউ চাচ্ছে না যে না তারা হজ করতে যাবে, এখানে একটা ব্লাডশেড হওয়ার চান্স আছে, বাট রাসূলুল্লাহ তখন বলেছিলেন কি করবে? তখন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আগে আসছিলেন? ওনার ওয়াইফ। আসে কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা শেভ করে ফেলেন, দেখেন তখন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মাথা শেভ করলেন। তারপর সব সাহাবীরা মাথা শেভ করে ফেললো এবং মুসলমানরা সেই হজ করতে গেল না, তারা ফিরে আসলো। আলটিমেটলি হুদাইবিয়াতে দেখা গেল ইসলামের বিজয় হলো, তারপরে তো মক্কা বিজয় আসলো, তাই না? তো দেখেন একটা ওয়াইফ যদি তার হাজবেন্ডকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, তাহলে মাওয়াদ্দাটা বের হয়। মাওয়াদ্দা ডাজ নট হ্যাপেন ইন এনি আদার রিলেশন, ইট হ্যাপেন্স অনলি বিটুইন হাজবেন্ড এন্ড ওয়াইফ। Because Allah is al-Wadud, provide this love between these two people. Then comes the Rahmah, the third one, and this is the most important one. Most of the marriage does not, continue because of lacking of Rahmah. Rahmah হইতেছে, দেখেন রাহমার সবচেয়ে বড় উদাহরণ হইতেছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, the রাহমাতাল লিল আলামিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে পাঠাইছেন রাহমাতুল লিল আলামিন হিসাবে। সো আমরা যখন একটা ক্যারেক্টার ফলো করি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারটা ফলো করি। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারটা ফলো করতে হলে দ্য মেইন জিনিস হচ্ছে এই যে রাহমা, দ্য কাইন্ডনেস, দ্য ফরগিভনেস। আপনি একটা মানুষকে যখন ফরগিভ করবেন, কখন ফরগিভ হয়? ইউ হ্যাভ দ্য রাইট অ্যান্ড ইউ হ্যাভ দ্য মাইট। আপনার অধিকারও আছে, আপনার শক্তিও আছে প্রতিশোধ নেওয়ার, ইয়েট ইউ ডিসাইডেড টু ফরগিভ। এইটাই হইতেছে রাহমার রিয়েল থিং। সুতরাং আল্লাহ যদি এই তিনটা জিনিস এই হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে দিয়ে দেয়, ইনশাআল্লাহ এই বিয়ে সুন্দরভাবে এবং খুব ভালোভাবে আগবে, এন্ড দেয়ার ইজ নো ডাউট। আজকে একটু আগে যে ঘটনাগুলি ঘটলো সেটা হইতেছে যে ইটস বেসিক্যালি এ কন্ট্রাক্ট বিটুইন ইউ অ্যান্ড ফাইজার, and now all the responsibilities of Faizar belong to you. You are the most right. Faizar does not belong to under Nazmul's custody anymore. আজকে থেকে ফাইজার যদি কোনো কিছু হয় সেটার দায়িত্ব সম্পূর্ণ তোমাকেই নিতে হবে অ্যাজ এ ওয়ালি। আর ফাইজাকেও সেরকম দেখতে হবে যে মানে তোমার ফ্যামিলিকে লাইক আমার ফ্যামিলির মতো, সেম ফাইজার ফ্যামিলিকে তোমার নিজের ফ্যামিলির মতো। তুমি এখানে আসতেছো অ্যাজ এ সান ইন ল, বাট ইউর ইন্টেনশন শুড বি ইউ উইল বিকাম দ্য সান অফ দিস হাউস। Likewise, Faizar will do the same, inshallah.
we make sincere dua. আমি সবাইকে এন্টার অডিয়েন্সকে বলবো যে এরকম আপনারা আমার সাথে এই দোয়াটা পড়েন। দিস ইজ বেসিক্যালি দ্য দোয়া ফর দ্য নিউলি ওয়েড। বিসমিল্লাহির রহমানির রহিম। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামিয়া বাইনাকুমা ফি খায়র। এই দোয়াটার অর্থটা হচ্ছে Dadu couldn't be present here in this auspicious moment with us. We will make dua for her inshallah, and we will also make the dua for the newlywed, and we also will make the dua for everybody. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريته ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اهدني فيمن هديت وعافنا فيمن عافيت وتولاني فيمن توليت وبارك فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي سبحانك بالحق ولا يقضى عليك وصلى الله على النبي. اللهم إنا نسألك اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم صلاتنا وقيامنا وصيامنا وسجودنا وتلاوتنا وقرآننا اللهم قبول করিবেন আল্লাহ। হে আল্লাহ আপনি হুকুম আহকামে আল্লাহ এই বিজয় বান্দা বান্দা একত্র হয়েছেন আল্লাহ। আল্লাহ আপনি তাদের জীবনকে আল্লাহ সুখের জীবন করে দেন আল্লাহ। আল্লাহ you help them to understand Quran. Ya Allah ya Rabbil Alamin ya Rahmanur Rahim. Ya Allah please accept our dua Allah. মাশাআল্লাহ उसका ফাইজা দাদু কালামা নেই আল্লাহ উনি অসুস্থ আছেন আল্লাহ। আল্লাহ মেক দিস সিকনেস আপনাকে আল্লাহ পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। ওনার জন্য সমস্ত কিছু আল্লাহ সহজ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন বন্ধু যারা মারা গেছেন আল্লাহ তাদের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিন আল্লাহ। আল্লাহ তাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন আল্লাহ। সেই সাথে আমাদের মধ্যে আল্লাহ যে যেমন এবং কায়সাকে আল্লাহ সুন্দর 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 একটা দাম্পত্য জীবন দিবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাইকুম। बेमोहे धुन तूने ऐसी लगाई बेमोहे धुन तूने ऐसी लगाई मन में कहीं तोरी प्रीत जगाई अखियां वे अखियां नू कोल बुलावे अखियां वे अखियां नू कोल बुलावे आई मैं तोरे पास में आई छैया में तोरे सैया जी 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 मोहे यूं ही तू रखना जी मोहे यूं ही तू रखना जी छैया में तोरे सैया जी छैया में तोरे सैया जी। सजना तरस गए थे नैन मेरे तेरे चेहरे के इस नूर को तरस गए थे नैन मेरे तेरे चेहरे के इस नूर को रब ने मिलाया है हमको फिर रहना काहे दूर को अखियां वे अखियां नू कोल बुलावे अखियां वे अखियां नू कोल बुलावे आई तू मोरे
पास वे आई। छैया में तोरे सैया की, छैया में तोरे सैया की, छैया में तोरे सैया की, छैया में तोरे सैया की। सजनी यूं ही तू रहना जी, सजनी यूं ही तू रहना जी। छैया में तोरे सैया की, छैया में